সংসার থেকে সবাই চলে যায়, 2-4 দিনের জন্য সবাই কাঁদে, একজন চিরকালের জন্য কাঁদে, মা। ধানবাদে একটা জেলাতে আমি গান করতে গিয়েছিলাম, যে বাড়িতে বাসা ছিলাম 3 দিন কীর্তন হচ্ছিল আমার সেখানে, আজ থেকে 5 বছর আগে। সবাই যাচ্ছে কীর্তন শুনতে, কিন্তু ওই মাটি যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি বসে আছেন কেন, যাচ্ছেন না কেন? আপনাকে তো 3 দিন ধরে দরজাতে দেখছি। উনি চোখের জল ফেলছেন। কেন, কি হয়েছে আপনার? বাবা, আমার 2টি ছেলে, একটা ছেলে বাড়িতে দেখতে পাচ্ছ, আর যেটা ছোট না, যেখানে নামযজ্ঞ কীর্তন হচ্ছে সেই জায়গাটা পুরনো দেওয়াল ছিল। আমার ছেলে ওখানে খেলা করছিল, দেওয়াল চাপা পড়ে ওখানে শেষ হয়ে গেছে। ওই জন্য আমি যে মা, ওইখানটাতে গেলে আমার বুকটা মুচড়ে ওঠে। এখান থেকে শুনি আমি যেতে পারি না। আমি অবাক হয়ে গেলাম। বাড়ির সবাই নতুন জামা কাপড় পরছে, সবাই কীর্তন শুনতে যাচ্ছে, কিন্তু বৃদ্ধা মা ওখানে বসে বসে কখন ছেলে মারা গেছে তার জন্য চিন্তা করছি। বাবা, সংসারে সবাই চলে যায়, সবাই কিন্তু 2-4 দিনের জন্য কাঁদে, মা চিরকালের জন্য কাঁদে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে মাকে ভক্তি করুন, মাকে ভালোবাসুন, বৃদ্ধ পিতাকে ভালোবাসুন। বাবাকে যদি ভালোবাসতে পারেন, বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে, সংসার দিনের পর দিন ফুলে। আমাদের বিচারটা স্বার্থপরের মতো। আপনি কম বয়সের মেয়ে, বিয়ে হলো ভদ্রলোকের ছেলের সঙ্গে, ভদ্রলোক বয়স্ক মানুষ, যখন বিয়ে হয়ে তুমি নতুন বাড়িতে গেলে, তখন শ্বশুরমশাই কি বললো, আমার লক্ষ্মী এলো গো, আমার মা এলো গো। তাহলে যে আপনাকে মা এলো বলে একটা দান দিলেন, আদর করে কাছে টেনে নিলেন, সে তো তোমার সন্তান। তো তুমি মা হয়ে যদি খেতে না দিলে, তুমি তো কলঙ্কিনী হয়ে গেলে। তোমার মা নামটা তোমার কলঙ্কের জায়গায় ঢুকে গেল। কেমন মা আপনি? কথাগুলো বিচার করবেন আপনারা। সংসার থেকে যখন পুরুষ মানুষ কাজে যায়, স্ত্রী বলে সবজি নাই, আসার সময় হাটে সবজিগুলো নিয়ে এসো। মেয়ে বলে একটা ঘড়ি দেবার কথা ছিল বাবা, আজকে নিয়ে আসবে। ছেলে বলে মোবাইলটা খারাপ হয়ে গেছে, দোকানে দেওয়া আছে, বাবা নিয়ে আসবে। সবাই বলে এনো সে এনো, একজন শুধু বলে মা। কি বলে? সাবধানে যাস আর সময় মতো খেয়ে নিস। পৃথিবীতে কে বলতে পারে? আপনি যাকে খেতে দিলেন না, সে শুভাকাঙ্ক্ষী হয়ে বসে রইল বাড়িতে, তিনি মা। আমি সবার কাছে নিবেদন রাখবো, সংসারে স্ত্রী এবং মা দুজনকে সমান ব্যবহার করুন। স্ত্রীকে যেমন সম্মান দেবেন, মাকে সেরকম দিন। প্রশ্ন করবেন কেন? একজন রক্তের বাণ বই দিয়ে, প্রাণ বিসর্জন দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজন সমান, এদের দুজনকে সমান চোখে দেখুন।